Good evening, everyone. I'm Zoria bint Alamgir. Welcome to ITISA Baking Chef Course Live. লাইভটি শুরু করার আগে আমি একটু লাইভটা শেয়ার করে নিচ্ছি, এর মাঝে আপনারা জয়েন করতে থাকুন। আমরা কিছুক্ষণের মধ্যে লাইভ ডেমনস্ট্রেশন স্টার্ট করব। আপনারা জয়েন করতে থাকেন এবং শেয়ার করতে থাকেন। Assalamu alaikum everyone, good evening. I'm Zoria bint Alamgir. I am Alhamdulillah certified NTPQF baking level 2 holder. I'm an entrepreneur and a baker. I'm এখানে ITISA থেকে পড়েছিলাম batch number 6 থেকে, and আজকে ওনারা আমাকে একটা অপরচুনিটি দিয়েছে আপনাদের এখানে এসে একটা রেসিপি শেয়ার করার জন্য। সো ফার্স্ট টাইমে আমরা কিছু ডিটেলস বলতে, আমি চিটং থেকে এসেছি ঢাকায় এখানে বিবিএ করতে। অ্যান্ড বিবিএ লাস্ট সেমিস্টারে এসে একটু চিন্তা করলাম যে আমি কুকিং নিয়ে কাজ করতে চাই, আমি কেটারিং করতে চাই। অ্যান্ড দেন আমি ওভাবে অ্যামেচারভাবেই ঢাকার মধ্যে কেটারিং করা স্টার্ট করি। বাট লেটার অন আমি চিন্তা করলাম যে I need to be a professional, বা I need to learn something which is professional. So আমি সার্চ করে এখানে এসে পড়ি, অ্যান্ড দেন আজকে এখানে আসা হলো আমার। এখানে আমি সব কিছু বেসিক্স শিখেছি, সব শুধু প্র্যাকটিক্যাল না, আমাদের এখানে থিওরিসও আমি শিখেছি, আমরা এখানে স্কিল ডেভেলপমেন্ট করেছি। আগে হয়তোবা আমি অ্যামেচারের মতন অনেক কিছুই কেক রান্না করতাম, অনেক কিছু বানাতাম, বাট ওগুলোর পিছনে আমার থিওরিটা জানা ছিল না যে কীভাবে আমি একটা এগসের ব্যাপারে বা সুগারের যে অনেক কোয়ালিটিস আছে ওগুলোর আমার কোনো আইডিয়া ছিল না। সো এখানে এসে অনেক কিছুই শেখানো হয়েছে। সো এখন বেসিক্যালি আমি কোনো প্রফেশনাল না, আমি এখন স্টুডেন্ট, আমি স্টিল লার্নিং। সো আমি এটা বলে দিতে চাই যে আমার যদি কোনো ভুল হয়ে থাকে, সো প্লিজ ডোন্ট জাজ মি, আই এম স্টিল লার্নিং। আজকে অবভিয়াসলি আপনারা জানেন টাইটেলে লেখা আছে আমি আজকে একটা স্ট্রবেরি শর্ট কেক বানাবো। সো স্ট্রবেরি শর্ট কেকস বানানোর জন্য ফার্স্টে আমাদের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক লাগবে, দেন আমরা ফ্রস্টিং করবো, অ্যান্ড দেন আমরা ওটাকে অ্যাসেম্বলিং করবো। সো ফার্স্টে আমি এখন আমার রেসিপিতে চলে যাচ্ছি। আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাবেন, আমার যদি একটু জোরে কথা বলতে হয় ওটা কমেন্টসে জানাবেন। সো ফার্স্টে আমি একটা স্টেনলেস বোল নিয়ে নিচ্ছি, বোলসের মধ্যে আমার লাগছে 3 eggs। আমরা একটা ডাবল বয়লার নিয়ে নিব। এরকম একটা ডাবল বয়লার নিয়ে নিচ্ছি। এখানের মধ্যে আমি এক্সট্রা রেখে 40 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত টেম্পারেচারটা নিব। মাথায় রাখতে হবে যে বলটা পানির সাথে টাচ করতে হবে, কিন্তু ডিশের সাইডে রাখতে পারবে না, না হয় এগসগুলো কুক করা স্টার্ট হয়ে যাবে।
এটা করলে হবে that আমার কেকটা অনেক স্টিফ হবে, দেবে যাওয়ার পসিবিলিটিসটা কম থাকবে। সো এখানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সুগার। সুগার নিব আমি 100 গ্রামস। সুগারটা আমি সব একসাথে দিয়ে দিব না, আমি অল্প অল্প করে এখানে অ্যাড করতে থাকবো। রিবেন আসবে তখন বুঝে নিতে হবে আমাদের এগস হয়ে গেছে। সো আমরা এখন এটা দরকার নেই, আমরা এখন ড্রাই ইনগ্রিডিয়েন্টসে চলে যাব। অ্যান্ড আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে দেন প্লিজ কমেন্টসে জানাবো, আমি আপনাদের কোয়েশ্চেন্স অ্যান্সার করবো। সো ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা আমাদেরকে সিফট করে দিতে হবে। এখানে আছে 80 গ্রামস ফ্লাওয়ার অ্যান্ড কর্নফ্লাওয়ার হচ্ছে 25 গ্রামস। ফ্লাওয়ারগুলো আমি একসাথে এখানে নিয়ে নিব, কর্নফ্লাওয়ার একসাথে নিয়ে দেন আমি এটা পুরোপুরি দিব না, আমি এটা 3 স্টেজেসে ভাগ করে দিচ্ছি যাতে আমাদের ফোল্ডিংটা করতে ইজি হয়। সো আমাদের এটাকে করতে হবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে, এভাবে ফোল্ড করে নিয়ে এভাবে কাট করতে হবে। এভাবে করে না করলে দেখা যাবে আপনি যদি কোনো বিস্ক দিয়ে এটাকে নাড়তে থাকেন তাহলে স্পঞ্জটা নষ্ট হয়ে যাবে, লিকুইড ফর্মে চলে আসবে, তখন আপনার স্পঞ্জ কেকটা হবে না। আমি এখানে কোনো বেকিং পাউডার দিচ্ছি না, বাট আপনারা যদি চান তাহলে 1 পিঞ্চ দিতে পারেন, এটা পুরোটাই অপশনাল।
প্লিজ কোয়েশ্চেন্স করেন, আমি সবার কোয়েশ্চেন্স অ্যান্সার করব। শারমিন আলম লিখেছেন আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবরিনা তিথি আপু লিখেছেন হাই। হাই আপু। আচ্ছা, আর শারমিন আলম লিখেছেন আজকে কি শেখানো হবে বলে দেন। আজকে আমরা স্ট্রবেরি শর্ট কেক শিখছি। নিগার রিমি আপু লিখেছেন বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ। সবাই আপনাকে খুব উইশেস দিচ্ছে। জান্নাতুল আপু লিখেছেন বেস্ট অফ লাক। থ্যাংক ইউ কিফায়াত আপু লিখেছেন গ্রেট গোয়িং। আপু অলওয়েজ ইজ সুইট, থ্যাংক ইউ সো মাচ। ফারহানা মেরিন আপু লিখেছেন গুড গোয়িং লুকিং লাভলি। থ্যাংক ইউ মেরিন। মেরিন আসলে আমাকে এত সাপোর্ট করে, এখানে আসার আগে 1 উইক ধরে মানে আমাকে এত মোটিভেট করেছে, কল দিয়ে মেসেজ করে। ওয়াও, সো নাইস। আমরা আসলে আইবি থেকে পরিচয় মেরিনের সাথে, আমরা অ্যাকোয়েন্টেন্স ছিলাম, ফ্রেন্ডস বলবো না, বাট এখানে হঠাৎ করে এসে ফার্স্ট দিনে দেখি দ্যাট মেরিন সামনে, ঠিক কি রে তুমি এখানে, ও বলে তুমি এখানে। পরে আমরা এখন এত ক্লোজ হয়ে গেছি, মানে এটা পুরো একটা মানে কি বলবো, খুবই Coincidence. ভালো লাগছে। মানে মনে হয় এখানে দেখা হলে ওর সাথে দেখা না হলে ওর সাথে এতটা আমি ক্লোজ হতাম না। রাইট। সেই জিনিসটা আমার মানে খুবই ভালো লাগে ওর সাথে কথা বলতে। লাস্ট টাইম ও যে বানিয়েছে ব্রাউনি, পিনাট বাটার ব্রাউনি ব্রাউনি বানিয়েছে। আম শিওর সবাই খুবই পছন্দ করেছেন হ্যাঁ, আমার আমাদের অনেক পছন্দ মেরিন হয়েছে। আপুর পিনাট বাটার ব্রাউনি। আপনারা চাইলে আবার দেখতে পারেন, আমাদের পেজে আছে। ভ্যানিলাটা আমরা একটু অ্যাড করে নিচ্ছি, অল্প vanilla। আচ্ছা, আরশি আপু লিখেছেন ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো আরেকবার বলেন। জি, ড্রাই ইনগ্রেডিয়েন্টস আছে আমাদের 80 গ্রামস ফ্লাওয়ার অ্যান্ড 25 গ্রামস কর্ন ফ্লাওয়ার। আপনি যদি চান বেকিং পাউডার দিতে পারেন, তাও 1 পিঞ্চ, বাট এটাতে দেওয়ার দরকার নেই। যদি আপনি একটু সেফ সাইডে থাকতে চান তাহলে 1 পিঞ্চ দিতে পারেন। ওটা আপনার ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো একসাথে মিক্স করে দেন আপনাকে দিতে হবে। মাফরুহা জাবিন পিঙ্কি লিখেছেন হাই। হ্যালো, আমরা এখানে একটা বেকিং মোল্ডে পার্চমেন্ট পেপার রেডি করে রেখেছি। এভাবে মাঝখানে একটা বেস দিতে হবে, বেস দিয়ে সাইডসে আমরা দিব, এটা যাতে আমাদের প্যানের সাথে না লেগে যায়। এটা স্প্যাচুলা দিয়ে ঢালতে হবে। আর আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আগে থেকে ওভেনটা প্রিহিট করে রাখতে হবে। বাসার ওভেনগুলোতে আমরা 10 মিনিটস প্রিহিট করব 170 ডিগ্রি সেন্টিগ্রেডে। আর আপনার ওভেন যদি একটু বড় হয় তাহলে একটু বেশিক্ষণ করতে হবে। আর টেম্পারেচারটা আই গেস এক একজনের ওভেন এক এক রকম, সো ইট ডিপেন্ডস আপন ইউ। আপনার মাঝখানে এসে চেক করতে হবে। আমরা কোনো ইনগ্রেডিয়েন্টস ওয়েস্ট করব না। ইনগ্রেডিয়েন্টস ওয়েস্ট করলে দেখা যায় একটা প্রোডাক্ট ঠিক মতন হয় না, সো আমরা সব ইনগ্রেডিয়েন্টসটা ইউজ করব। এটাকে এভাবে ট্যাপ করে নিতে হবে যাতে উপর থেকে বাবলসগুলো বের হয়ে যায়। এন্ড দেন এটা আমরা বেকে দিব 170 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 to 40 মিনিটস, বাট 25 to 30 মিনিটসের টাইমে যখন আসবেন আপনার এটা চেক করতে হবে যে আপনার কমপ্লিট হয়েছে কিনা, বেকিংটা হয়েছে কিনা। আচ্ছা, আমাদের কেক বানানো বেকিং করার অনেক টাইম লাগবে, সো আমি অলরেডি একটা কেক বানিয়ে নিয়ে এসেছি। সো এটা আমরা কাট করে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে কাট করি। ফার্স্টে একটা
সারফেসটা অবভিয়াসলি মুছে নিতে হবে, বা আপনি চাইলে একটা পার্চমেন্ট পেপারের উপর রেখে জিনিসটা করতে পারেন। আমরা এরকম একটা নাইফ নিব, এখানের মধ্যে আপনি চাইলে এটা ইউজ করতে পারেন বা আপনি ফ্রি হ্যান্ডে কাটতে পারেন, এটা কমপ্লিটলি আপনার উপর। আমার মনে হয় যে আমি এটা ইউজ করে কাটলে খুবই ইভেনলি কাটা হয় আর সুন্দর হয়, সো আমি এটা দিয়ে কাটবো। আমরা আজকে 3 লেয়ার্সের কেক বানাবো। সাফিনা বেগম আপু লিখেছেন মাশাআল্লাহ। আমার আম্মু। ও ওয়াও, হ্যালো আন্টি। লাভ ইউ মামুনি। আমাদের কেক কাটা শেষ, আমরা এখন স্ট্রবেরিজে চলে যাই। স্ট্রবেরিটা আমি আগে থেকে কেটে নিয়েছি। স্ট্রবেরিটা যেটা করতে হবে, আপনার মাথাটা ফেলে দেন এইভাবে কেটে একটা টিস্যুর উপর নিয়ে নিতে হবে। আপনার মেক শিওর করতে হবে যে আপনি ফ্রুটস, যে কোনো ফ্রুটস আপনি ইউজ করেন, আপনার টিস্যুতে মাস্ক নিতে হবে, বিকজ ফ্রুটস থেকে ওয়াটার রিলিজ করে, আর সেই ওয়াটার সহ যদি আপনি কেকের মধ্যে দেন তাহলে আপনার কেকটা অনেক মেসি হয়ে যাবে, জিনিসটা নষ্ট হয়ে যাবে। সো আমি বেটার হয় একটা কেটে দেখা যাবে আমি কীভাবে কেটেছি। এভাবে ফার্স্টে আগে এই সার্কেলগুলো কেটে নিব, মাঝখানে আপনারা চাইলে পুরোটা মাঝখানে কাটতে পারেন, বাট আমার মনে হয় যে কেকে স্লাইস করে দিলে বেটার হয়। সো একটা স্ট্রবেরিজকে আপনি 3টা স্লাইস করতে পারবেন। এভাবে নিয়ে টিস্যুর মধ্যে এভাবে রেখে দেবেন। এটা করে দেন আমরা এখন ফ্রস্টিংটা স্টার্ট করব। ফ্রস্টিং এর জন্য আমি ক্রিম নিয়ে নিচ্ছি, আমি ভিভো ক্রিম ইউজ করছি, আপনারা যে কোনো ক্রিম ইউজ করতে পারেন। ফ্রস্টিং এর আসলে মেজারমেন্টটা আমার ঠিক মানে নেই, আমি হচ্ছে একটা আইডিয়ার উপর করি। আপনারা চাইলে 200 or 300 গ্রামস নিতে পারেন। আচ্ছা, বেসটা আমি একটু ওয়াশ করি, ছোট ওয়াশ করবো। এটা এখন আমি এই পিঠে দিয়ে একটু বিট করে নিচ্ছি। আর এটা ইম্পর্টেন্ট অনেক যে ক্রিমটা ঠান্ডা হতে হবে। ডিপে আপনি আধা ঘন্টা রেখে, আধা ঘন্টা বা 1 ঘন্টা ডিপ ফ্রিজে রাখবেন। যদি আপনার আগে থেকে না থাকে চিল্ড, যদি চিল্ড ক্রিম না থাকলে তাহলে ডিপে রাখবেন, আর নর্মালি আপনি চিল্ড ইউজ করতে পারবেন। সো আমি ডিপ করে
ভ্যানিলা অ্যাড করব, ভ্যানিলা অ্যাড করব এন্ড একটু কনডেন্সড মিল্ক অ্যাড করব। কনডেন্সড মিল্ক আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বাট আমার কাছে মনে হয় যে এটা একটু টেস্টটাকে বাড়ায়, মজা লাগে। এই পর্যায়ে আপনি চাইলে একটু আইসিং সুগার ইউজ করতে পারেন যদি আপনি সুইটনেস পছন্দ করেন। বাট নর্মাল সুগার দেওয়া যাবে না, আপনার আইসিং সুগারই দিতে হবে। আমাদের ফ্রস্টিং দিয়ে গেছে, একটু দেখাবেন, একটু ক্রিমটা একটু দেখেন, এটা বেশি স্টিফ হবে না, একটু সফট থাকবে যাতে আমরা ইজিলি অ্যাপ্লাই করতে পারি। স্টিফটা হবে হাই, মিডিয়াম টু হাই। এরকম হবে। আমাদের অডিয়েন্সকে একটু দেখান কিরকম টেক্সচারটা আসবে। ওকে, স্টিফ পিক্স আমরা চাচ্ছি, একটু সফট হবে বাট স্টিফ হবে। ওকে, আমাদের কি কোনো কোয়েশ্চেনস এসেছে? আপনারা প্লিজ কোয়েশ্চেনস করবেন, আমি সবার অ্যান্সার করব। আচ্ছা, এখন আমরা অ্যাসেম্বলিং এ চলে যাই। ফার্স্টে একটু ক্রিম নিয়ে নিতে হবে যাতে। জারিন আপু লিখেছেন দ্য স্লাইস লুকস পারফেক্ট। থ্যাংক ইউ আপু। আচ্ছা, আমরা নিচে বেসটা আগে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু স্ট্রবেরি সিরাপটা দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখানে আমাদের সুগারের সিরাপটা নিয়ে নিতে হবে। মিটার দুটো নিয়ে নিচ্ছি। আচ্ছা আপু, অ্যাসেম্বলিং এর আগে আপনি যদি আবার একটু আমাদের রেসিপিটা বলে দিতেন। আচ্ছা, আমি এখানে নিয়েছি 3টা ডিম, 3 eggs। 3 eggs এর সাথে গিয়েছে 100 গ্রাম সুগার, 100 গ্রাম চিনি। সেখানে আমরা ড্রাই ইনগ্রেডিয়েন্টস অ্যাড করেছি 80 গ্রামস ফ্লাওয়ার অ্যান্ড 25 গ্রামস কর্নফ্লাওয়ার, দেন অল্প ভ্যানিলা এসেন্স দিয়েছি। দেন ফ্রস্টিংয়ের জন্য ক্রিমটা আপনার মেজারমেন্ট অনুযায়ী যতটুকু লাগে, আমি এখানে আই থিঙ্ক 300 গ্রামসের মতো নিয়েছি। সেখানের মধ্যে একটু ভ্যানিলা আর অল্প একটু কনডেন্সড মিল্ক অ্যাড করে নিয়েছি। সো এখন আমি এখানে হচ্ছে জাস্ট নর্মাল খাবারের পানির সাথে অল্প একটু চিনি অ্যাড করে আমি একটা সুগার সিরাপ বানিয়েছি। আপনারা যদি চান এখানের মধ্যে অল্প স্ট্রবেরি জ্যাম মিক্স করে নিতে পারেন, তাহলে একটু ফ্লেভারটা দিবে।
আরশি আপু লিখেছেন অয়েল মিল্ক কি ইউজ করেছেন? না, এখানে কোনো অয়েল মিল্ক ইউজ করা হয়নি বিকজ আমরা স্পঞ্জ কেক বানাচ্ছি। আপনি চাইলে একটু মেল্টেড বাটার অ্যান্ড লিকুইড মিল্ক ইউজ করতে পারেন, বাট ওটা অপশনাল, ওটা না দিলেও কিছু প্রবলেম হবে না। এখানে আমি এখন ক্রিমটা নিয়ে নিচ্ছি। এরকম একটা প্যালেট নাইফ নিয়ে নিব, দেন ক্রিমটাকে আমরা ইভেনলি স্প্রেড করে নিব। ফারহানা মেরিন আপু লিখেছেন রেসিপি ইজ টু গুড। থ্যাংক ইউ মেরি। শামিমা আপু লিখেছেন ডুইং গ্রেট জব, মাশাআল্লাহ। থ্যাংক ইউ। আমি আসলে এই বেসিক স্পঞ্জ কেকটা এখান থেকে শিখলাম, শিখে দেন বাসায় এই রেসিপিটা বের করলাম কীভাবে শর্ট কেক বানানো যায়। দেন যারা এটা খেয়েছে সবার থেকেই আমি অনেক কমপ্লিমেন্টস পাই যে এটা খুবই টেস্টি হয়। আপনারা প্লিজ বাসায় ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন। এখন আমি স্ট্রবেরিজ দিয়ে দিচ্ছি। স্ট্রবেরিজের এই সাইডটা যাবে এখানে, আপনি যদি চান এইভাবেও এজটা সামনের দিকেও করে দিতে পারেন, ইটস কমপ্লিটলি আপ টু ইউ। আমার কাছে মনে হয় যে এইভাবে দিলে ইজি হয়। বড় পিসগুলো এজে দিব, মাঝখানে যেসব ছোট সাইজের পিস স্লাইসেসগুলো থাকবে ওগুলো দিয়ে দিব। এখন উপরে আমরা আবার হুইপড ক্রিম ফ্রস্টিংটা দেব। স্ট্রবেরিজের মাঝখানে যাতে ঢুকে আমরা একটু প্রেস করে দেব গ্যাপসগুলো ফিল করার জন্য। এক্সেস ক্রিমগুলো আমরা নিয়ে নেব। আপনি যদি ক্রিম বেশি খেতে পছন্দ করেন তাহলে আপনি আরও ক্রিম এখানে রাখতে পারেন। আমি নিয়ে নিচ্ছি, আর সাইডে দিয়ে এভাবে করে দিতে হবে। এখন আমরা সেকেন্ড লেয়ার করবো। আবারও সুগার সিরাপটা দিতে হবে, সেম প্রসেস আমরা আবার রিপিট করব।
আফসানা আপু লিখেছেন কোন ক্রিম, হুইপড ক্রিমের নামটা? আমরা ভিভো ক্রিম ইউজ করছি। আপনি চাইলে যে কোনো হুইপিং ক্রিম ইউজ করতে পারেন। শামিমা আপু লিখেছেন দিস ইজ মাই ফেভারিট কেক, ওয়ান্ট টু ইট। থ্যাংক ইউ সো মাচ আপু। আশমিনা আপু লিখেছেন আই উইল মেক দিস কেক টুমরো, সো ইজিলি ডেমনস্ট্রেটিং। থ্যাংক ইউ সো মাচ আপু। আশমিনা আপু আমার বেস্ট ফ্রেন্ড। Oh wow! Do share the photo of your cake. ইনশাআল্লাহ এটার পর আমরা সুন্দর করে ছবি নেব। আমরা এখন আবার স্ট্রবেরিজ দিয়ে দিচ্ছি। আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে প্লিজ আস্ক করবেন, আমি সবার কি অ্যান্সার করবো। আফসানা আপু লিখেছেন ভিভো হোয়াইট নাকি ভিভো রেড? আমি ভিভো এটা ইউজ করেছি, ভিভো হোয়াইট নাকি রেড জানি না আসলে, এই ভিভো ক্রিমটা ইউজ করেছি। আমরা এখন আবার হুইপড ক্রিমটা উপরে দিয়ে দিচ্ছি। এক্সেস ক্রিমগুলো সাইডে এইভাবে নিয়ে নিতে হবে, দেন এজগুলো এইভাবে আমরা ঢুকাই দিই। Looks so good already. থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা ফাইনাল লেয়ারে যাচ্ছি। ক্রামসগুলোকে অলওয়েজ ঝেড়ে নেবেন, না হয় প্রবলেম হতে পারে। অনেক ক্রামস হয়ে গেলে দেখা যায় তখন ভালো লাগে না ডেকোরেশনটা। আমরা এই কেকে সাইডে কোনো ফ্রস্টিং করছি না, সাইডটা আমরা খালি রাখছি, আমরা উপরে ফ্রস্ট করব। আচ্ছা, আবারও সুগার সিরাপটা দিয়ে নিচ্ছি।
সামাউন ভাইয়া লিখেছেন টেল জুজু আপু প্লিজ আই এম সেন্ডিং লাভ অ্যান্ড প্রেয়ার্স ফর হার। Thank you so much. কিউট নিকনেম জুজু। আমার সব ক্লোজ ফ্রেন্ডসরা আমাকে জুজু ডাকে। ও হাউ বাসায় ওরা। সুইট। ফারিহা খান লিখেছেন অনেক জোস হচ্ছে। Thank you so much, Faria. কাজী অমি লিখেছেন বেস্ট উইশেস। Thank you, Kasi. আচ্ছা, তো হয়ে গেছে। এখন আমি একটা পাইপিং ব্যাগে ক্রিমটা নিব। আমরা এই নজলটা ইউজ করছি। নজলটা হচ্ছে নাম্বার লিখুন। একটু ক্যামেরার সামনে এই, ধরে হ্যাঁ, দেখান তাহলে এই দেখতে নজলটা পারবেন। ইউজ করছি। ফাইজা বিনতে আলম লিখেছেন কেক লুকস সো গুড। থ্যাংক ইউ। সবাই খুব পছন্দ করছে আপু আপনার কেক। থ্যাংক ইউ সো মাচ। সবাই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। হ্যাঁ, সবাই এটা বানিয়ে প্লিজ এখানে পিকচারটা কমেন্ট সেকশনে দিয়ে দিবেন, তাহলে আমরাও দেখবো আপনারা নিজেদের মতন কিভাবে রিক্রিয়েট করেছেন এই রেসিপিটা। এভাবে টুইস্ট করে দেন এভাবে নিয়ে নিচ্ছি। এটা আমরা এজে জাস্ট এজে দেব, আর কোথাও দেব না। এভাবে নিয়ে উঠে নেব, প্রেস করে দেন রিলিজ করব। শাহজেদা আপু লিখেছেন এটা কি হুইপড ক্রিম নাকি বাটার ক্রিম? এটা হুইপড ক্রিম, আমরা ভিভো হুইপড ক্রিম ইউজ করেছি, সাথে একটু কনডেন্স মিল্ক আর ভ্যানিলা অ্যাড করে নিয়েছি। আপনারা যদি সুইট খেতে পছন্দ করেন তাহলে একটু পাউডার সুগার অ্যাড করে দিতে পারেন। ডান। এখন মাঝখানে কিছু আমরা ডেকোরেশনের জন্য স্ট্রবেরিজ নিব। আপনারা চাইলে এভাবেও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি এভাবেই দিয়ে দিচ্ছি। বা আপনারা যদি চান একটু কেটে দিবেন তাহলে আপনারা কেটে দিতে পারেন।
সিলেক্টেড কিছু ফ্লাওয়ার্স আছে, এগুলো পাওয়া যায় ইজিলি, আপনি চাইলে এভাবে কয়েকটা দিতে পারেন। আমাদের হয়ে গেল, কেকটা বানানো হয়ে গেছে। আমি একটু সারফেসটাকে ক্লিন করে দেন আপনাদেরকে কেটে দেখাচ্ছি। শানিলা আপু লিখেছেন হাই জুজু। হাই, সুনীলা অনেক আমার ক্লোজ ফ্রেন্ড, ও ওয়াও, ইউএসএ চলে গিয়েছে। সো এই হলো আমাদের কেক, এটা হচ্ছে আমাদের আজকের শর্ট কেক। আপনারা চাইলে এভাবে ডেকোরেট করতে পারেন, না হয় আপনারা চাইলে এটাকে স্লাইস করে ডেকোরেট করতে পারেন। ইটস কমপ্লিটলি আপ টু ইউ, আপনি আপনার ক্রিয়েটিভিটি ইউজ করবেন। আপনারা যদি চান তাহলে পাশে দিয়ে ফ্রস্টিং দিয়েও আপনারা করতে পারেন। সো আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই রেসিপিটা। সবাই প্লিজ বাসায় ট্রাই করবেন, ট্রাই করে ফটোস এখানে কমেন্ট সেকশনে ইউজ করবেন, দিবেন, আমি দেখবো। আপনারা আপনাদের নিজেদের মতন ক্রিয়েট করবেন, আর খেতে কেমন লেগেছে সেটাও আপনারা বাসায় ট্রাই করে জানাবেন। কোনো কোয়েশ্চেন্স থাকলে এখনই কমেন্টসে দিয়ে দেন, আমি অ্যান্সার করে আপনাদের থেকে আজকে বিদায় নেব। কোনো বেসিক কোয়েশ্চেন্স বা কিছু জানতে চাচ্ছেন এই কেক ছাড়া অন্য কোনো কোয়েশ্চেন্স থাকলে সেটাও জিজ্ঞেস করতে পারেন। সিনথিয়া আপু লিখেছেন লুকস ইয়ামি। থ্যাংক ইউ। আপনারা যদি এটা আমার মতন বেসিক কোর্সেস শিখতে চান তাহলে এখানে আইটিআইসিতে এসে আপনারা একদিন দেখে যেতে পারেন, এখানে কথা বলবেন, ইনফরমেশন নেবেন, কিচেনটা কীরকম দেখলেন, অ্যান্ড দেন চাইলে আপনারা কল করেও জানতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাকে দেখার জন্য, এই লাইভ শোটা দেখার জন্য। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আমি কিছু বলতে চাই, কিছু থ্যাঙ্কস বলতে চাই। আমি আইটিআইসিকে থ্যাঙ্কস বলতে চাই আমাকে আজকে একটা অপরচুনিটি দেওয়ার জন্য, এখানে আসার জন্য, এই রেসিপিটা আপনাদেরকে দেখানোর জন্য। অ্যান্ড দেন আমি আমার আম্মুকে থ্যাঙ্কস দিতে চাই, আম্মু আমাকে অনেক সাপোর্ট করে। অ্যান্ড দেন আমি আমার মেন্টরকে থ্যাঙ্কস দিতে চাই, হামিদা মিস, উনি আমাকে অনেক সাপোর্ট করেন। আমার ফ্রেন্ডস, আমার ব্যাচমেটস সবাই আমাকে অনেক সাপোর্টের নিয়ে আমি এখানে আজকে আসতে পেরেছি। অ্যান্ড আমাকে ফেসবুকেও অনেকে টেক্সট করে যে তুমি যা করছো ভালো করছো। সো এটা একটা জিনিস যে আমি কখনো, যেহেতু আমি ফার্স্টেই বলেছি আমি বিবিএ করতাম, সো আমি কখনো চিন্তা করিনি যে আজকে আমি এখানে আসবো। এটা হয়ে গেছে, মানে হঠাৎ করে ইচ্ছা করলো যে আচ্ছা একটু প্রফেশনাল লেভেলে আমার যাওয়া উচিত। সো আমি এখনো শিখছি, আমি এখনো প্রফেশনাল না। সো আমি চাই আমি প্রফেশনে আসতে। সো আপনাদের দোয়া আমার অনেক দরকার। সো প্লিজ আমার জন্য প্রে করবেন যাতে আমি একটি সাকসেসফুল হই। অ্যান্ড দেন আমি আপনাদের কাছে এখানে আরও আরেকবার এসে আরও সুন্দর কিছু একটা রেসিপি নিয়ে আসবো। আর যদি আপনাদের এই লাইভ সেশনটা পছন্দ হয়ে থাকে দেন প্লিজ কমেন্টসে জানাবেন। আরও আমার মতো অনেক স্টুডেন্টসরা আছে, ওরা নতুন নতুন রেসিপিস আপনাদের কাছে নিয়ে আসবে। আশা করি আপনারা নেক্সট টাইম আমাদেরকে আবার জয়েন করবেন। আমাদের কিছু কমেন্টস আসছে। ওকে, মার্জিয়া ইসলাম লিখেছেন অনলাইন কোর্স করা যাবে? জি, অনলাইন কোর্স করা যাবে। অ্যাডভার্টাইজমেন্ট প্রমোশনসগুলো মেন পেজে শেয়ার করা হয়, আপনারা ওখানে দেখে নেবেন কীভাবে জয়েন করতে হয়, না হয় আপনারা একটা কল দিয়ে জিজ্ঞেস করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমাদের মার্জিয়া আপু, আমি একটু বলে নিই, আমাদের হচ্ছে অনলাইনে আমরা 3টা কোর্স অফার করেছি। আপনি আইটিএসসি এর পেজে যে 3টি কোর্সের ব্যাপারে আপনি জানতে পারবেন এবং অনলাইনে যে কোনো সময় আপনি কোর্সটা কিনে কোর্সটা করতে পারবেন।
So thank you so much for watching. I hope you guys liked it. And please, এখন করোনা অনেক বেড়ে যাচ্ছে, so stay safe, wash your hands, wear mask. Allah Hafiz.